আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন আপনাদের আমি দেখাই কিভাবে বুন্দি আমি বানালাম। তো এই তো রেডিমেড একটা বুন্দিয়ার প্যাকেট পেয়েছি, মানে এটা আমার মেয়েকে দিয়ে দিয়েছিল আমার মা। তো আমার মেয়ের জন্য আজকে আমি বুন্দিয়া তৈরি করব। তো এটা বানালেও পারতাম, কিন্তু রেডিমেডটা যখন পেয়েছি এটা একদিন ট্রাই করে আপনাদেরকে দেখাই দিই। আসলে এর আগেও আমি অনেকবার পেয়েছিলাম, কিন্তু আমি ঠিক মতন বানাইতে পারিনি। হয়তো নরম হয়েছে, নয়তো শক্ত হয়েছে, এরকম একটা সমস্যা হয়েছিল। তো এখন আমি পারফেক্টভাবে বানার চেষ্টা করব। সেটা হচ্ছে মেপে মেপে, এই যে এই কাপটা দিয়ে আমি পানি মেপে নিলাম প্রথমে 1 কাপ। তারপরে আমি এই মগটা দিয়েই চিনিও মেপে মেপে নিয়ে নেব। তো এখানে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা সুন্দর করে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি, মানে লবণ 1 চিমটি পরিমাণ। তারপরে তো পানিটা বলক এসে গেছে। এখন আমি কাপ দিয়ে মেপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পরে আমি কাপ যে ভিজা ছিল এই জন্য চিনিটা কিন্তু আটকায় গিয়েছিল, ওটা আমি ধুয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে নেব, মানে যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ আমি সুন্দর করে নাড়তেই থাকব। তারপরে দেখুন এদিকে আমি চলে আসলাম। তো এখানে আমি এই কাপটা দিয়েই কিন্তু বুন্দিয়াটা মেপে নেব। তো 1 কাপ পানির জন্য আর 1 কাপ চিনির জন্য আমি এটা দিয়ে 2 কাপ পরিমাণ বুন্দিয়া দিয়ে দেব। তো এই তো 1 কাপ আমি মেপে নিচ্ছি, আরও একটা কাপ দিয়ে আমি আর 1 কাপ মেপে নেব। আসলেই সব কিছু যদি মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা মেপে মেপে করেন তাহলে কিন্তু মানে কোনো সমস্যাই হওয়ার কথা না। তো আমিও ঠিক এটা দিয়ে মেপে আজকে ট্রাই করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখি আজকে পারফেক্ট হয় কি হয় না। তো এই তো আমি 2 কাপ নিয়ে নেওয়ার পরে এই যে এখানে কিন্তু আমি লেবুর রস দিয়েছিলাম। তো ওটা আমি দেখাইতে পারিনি আপনাদের, স্কিপ হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই খুব ভালো হবে। তো আমিও দিয়েছিলাম, তো দেখাইতে পারিনি বললাম। তো এখন আমি সুন্দর করে নাড়ার পর দেখুন একদম কিন্তু চিনিটা গলে গেছে। এখন চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দেওয়ার পরে এখন আমি এই তো সবটুক বুন্দিয়া এখানে ঢেলে দেব। সুন্দর করে ঢেলে দেওয়ার পরে এখন আমি নেড়ে নেব। এই তো এখন আমি নেড়ে নিচ্ছি, মানে ওই শিরাটা যেন পুরো বুন্দিয়ার গায়ে লাগে, এই জন্য সুন্দর করে কিন্তু লাগতে হবে। তো কিন্তু আপনারা ঠান্ডা করতে পারবেন না, শিরাটাকে গরম গরম অবস্থায় দিতে হবে। তারপরে এদিকে তো আমার মেয়ে ফুল পেয়ে একদম খুশি। সে ফুল সুন্দর করে সে সাজিয়ে রেখেছে। তো বললো যে আম্মু একটু দেখাই। আমি বললাম যে ঠিক আছে দেখাও। তো আমি কিনে এনে দিয়েছিলাম, আমি অবশ্য দেইনি, ওর খালামণি ওকে দিয়েছিল। ও অনেক পছন্দ করে ফুল, তার জন্য ওকে দিয়েছে কিনে। 3টা ফুল কিনে দিয়েছে, ও 3টাই সুন্দর করে গুছিয়ে রেখেছিল। তারপরে তো এই তো আমি এখন বুন্দিয়া দেখাই দেবো আপনাদের। দেখুন একদম কিন্তু শিরা এক্সট্রা জমেনি। যতটুকু আমি বুন্দিয়া দিয়েছি অতটুকুর ভিতরে শিরাটা মানে পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা প্লেটে উঠে আপনাদের দেখিয়ে দেব কেমন হলো আমার বুন্দিয়াটা। তো খেয়ে দেখাইতে তো পারলাম না, রোজা রাখছি এর জন্য। তো আপনারা এভাবে একদিন ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। তো আলহামদুলিল্লাহ আমারটা হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।